সাধের মানব জনম পেয়ে মনুষ্য দেহ লাভ করে কেউ কি একবার হা কৃষ্ণ হা দয়াল হা গৌর প্রাণ গৌর বলে ডেকেছে। সময় চলে যাচ্ছে, তবু আমরা হা গৌর বলে হা কৃষ্ণ বলে ডাকতে পারছি না, কারণ মায়ায় যে বন্ধু খুব সাধের হচ্ছে মানব দেহ। বহু জন্মের তপস্যার পর আমরা এই মানব দেহ লাভ করতে পেরেছি। বহু কষ্ট করে বহু জনে ঘুরে ঘুরে তবে আমরা এই মনুষ্য কুলে আমরা এসেছি। সর্বশেষ জন্ম হচ্ছে মনুষ্য জন্ম। তার আগে কত শত আমরা জন্ম পার করে এসেছি, কত কষ্ট করেছি, কত কষ্ট করে করে তবে আজকে আমরা মানব দেহ লাভ করেছি। কখন চলে যাব কেউ জানে না। আর হয়তো এই মুহূর্তে আছে, কিছুক্ষণ পর নাও থাকতে পারে। কিন্তু ভেবে দেখুন তো, আমাদের পরমায়ু তো অতি সামান্য, মাত্র 100 বছর পরমায়ু। তার মধ্যে কেউ বেঁচে যায়, কেউ 50-এ যায়, কেউ কেউ যায় মায়ের গর্ভবাসে। কোনো কোনো ভাগ্যবান বা ভাগ্যবতী একমাত্র তারাই 100 বছর পরমায়ু নিয়ে সংসার হতে বিদায় নিতে পারে। হরি বল। তাহলে আমাদের জানতে হবে যে এই যে আমাদের 4 লক্ষ সাধের মানব জন্ম, সেটাকে আমরা কিভাবে নাম করেছি। এই যে পৃথিবীর মাঝখানে আমরা যা কিছু দেখছি না, প্রত্যেকটা জিনিস সব কিন্তু একদিন না একদিন আমরা হয়েছি, তবে আমরা এই মানব দেহ লাভ করেছি। যা দেখছি সব হয়েছে। এটা শুধু আমার মুখের কথা নয় বাবা, শাস্ত্রে বলা হয়েছে। তাহলে প্রশ্ন হতে পারে যে মা কোন শাস্ত্র থেকে তুমি বলছো? তত্ত্ব রসামৃত জ্ঞানমঞ্জরি 14 নম্বর পৃষ্ঠায় দেখবেন একটা খুব সুন্দর শ্লোকের কথা বলা হয়েছে। শ্লোকটি কি না, স্থাবর 300 লক্ষস্য জলয় নবলক্ষ প্রিয় 10 লক্ষস্য রুদ্র লক্ষস্য পক্ষিণ পশব 20 লক্ষস্য চতুর্লক্ষস্য মানব। এই শ্লোকটার মানে কিন্তু মন দিয়ে বুঝতে হবে, তাহলেই বোঝা যাবে যে আমরা কিভাবে মানব দেহ লাভ করেছি। শ্লোকটির সর্বপ্রথমে বলা হলো কি না, স্থাবর 300 লক্ষস্য। স্থাবর মানে লতা গুল্ম ইত্যাদি যত ধরনের বৃক্ষ রয়েছে, প্রত্যেকটি বৃক্ষ কিন্তু একদিন আমরা হয়েছি। সর্বপ্রথমে আমরা বৃক্ষ খুলে জন্মগ্রহণ করেছি 300 লক্ষস্য, মানে 30 লক্ষ বার। তাহলে মনে প্রশ্ন জাগতেই পারে, আমরা যে সকলে প্রথমে বৃক্ষ খুলে জন্ম লাভ করেছিলাম, সেখান থেকে কি করে মুক্তি পেলাম, সেখান থেকে কি করে উদ্ধার পেলাম? না বৃক্ষ খুলে
তাহলে সেখান হতে আমাদের মুক্তি লাভ কবে, সেখান হতে আমরা উদ্ধার কবে পেলাম জানো? সেখান হতে উদ্ধার কি করে পেলাম, মুক্তি লাভ কি করে করলাম? যত রকমের জলজ প্রাণী আছে, তত রকমের জলজ প্রাণী হতে হতে জন্ম নিতে নিতে জেনে জেনে শঙ্খ হয়ে জন্মগ্রহণ করল। আর এই শঙ্খ বাজিয়ে যেদিন গোবিন্দ সেবায় ধরে করতে পারল, যেদিন নিজেকে গোবিন্দ সেবায় লাগাতে পারলাম, সেদিন আমরা ওই জলজ প্রাণী হতে উদ্ধার পেলাম। জলযুগ পার হয়ে গেল, তারপর আমরা গুরুকুলে জন্ম নিলাম। শাস্ত্রে বললেন স্থাবর ত্রিশূলক্ষস্য জনয় নবলক্ষ ত্রিবিয় দশলক্ষস্য। তারপর সকলে আমরা ত্রিবিগুণে 10 লক্ষ বার জন্মগ্রহণ করেছি। ত্রিবিগুণে জন্ম নিতে নিতে কিভাবে আমরা ত্রিবিগুণ থেকে উদ্ধার পেলাম, মুক্তি লাভ করলাম? ত্রিবিগুণে জন্ম নিতে যেদিন আমরা বজ্রকীট হয়ে জন্ম নিলাম, আর ওই বজ্রকীট হয়ে জন্মগ্রহণ করে যেদিন ওই শালগ্রাম শিলাকে ছিদ্র করতে পেরেছি না, সেদিন আমরা ত্রিবিগুণ হতে উদ্ধার পেয়েছিলাম, মুক্তি লাভ করেছিলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তারপর আমরা গুরুকুলে জন্মগ্রহণ করলাম। রুদ্রলক্ষস্য পক্ষিণ, অর্থাৎ পক্ষীকুলে জন্মগ্রহণ করলাম। কাক, ময়না, টিয়া যত রকমের আমরা পক্ষী দেখতে পাই, প্রত্যেককে একদিন হয়েছে বাবা, সেই পক্ষীকুলে জন্মগ্রহণ করেছে। পক্ষীকুলে জন্ম নিতে আমরা উদ্ধার পেলাম কখন, আমরা মুক্তি লাভ করল কখন? পক্ষীকুলে জন্ম নিতে যখন ময়ূর হয়ে জন্মগ্রহণ, কারণ ওই ময়ূরের পেখমে যেদিন আমার গোবিন্দ অঙ্গে বাতাস করা হলো, গোবিন্দ সেবায় লাগতে পারল, সেদিন ওই পক্ষীকুল হতে আমরা মুক্তি লাভ করলাম। সেদিন ওই পক্ষীকুল হতে আমরা সকলে উদ্ধার পেলাম। পক্ষীকুল পার হয়ে গেল। তারপর জন্মগ্রহণ করেছিলাম কোন কুলে? না, শাস্ত্রে বললেন 10 লক্ষস্য, অর্থাৎ পশু গুণে 20 লক্ষ বার। তাহলে প্রশ্ন হতেই পারে, তাহলে সেখান থেকে কিভাবে উদ্ধার পেলাম, সেখান থেকে কিভাবে মুক্তি লাভ করেছিলাম? না, পৃথিবীতে দাদা যত ধরনের পশু দেখছি, প্রত্যেকটা পশু কিন্তু একদিন আমরা হয়েছি। আজ হয়তো আমরা কুকুর বিড়ালকে দেখে তাদেরকে আমরা তাড়িয়ে দিই, কিন্তু প্রত্যেকটা জিনিস একদিন না একদিন আমরা হয়েছি, তবেই আমরা এই মানব দেহটুকু লাভ করতে পেরেছি। পৃথিবীতে যত ধরনের পশু আছে, সেই পশু হতে যেদিন গাভীরূপী জন্মগ্রহণ করলাম,
তাহলে 30 লক্ষ আর 9 লক্ষ কত হবে? কি গো ভক্তবৃন্দ, বাবাদের বলছি একটু কথা বলুন, তবে তো ভালো লাগবে, বুঝতে পারবো যে আমাদের মতো ভক্তদের বোঝাতে পারছি কিনা। সর্বপ্রথমে বৃক্ষকুলে 30 লক্ষ বার, তারপর জন্মগ্রহণ করেছিলাম জলজ প্রাণী কুলে 9 লক্ষ বার। তাহলে 30 লক্ষ আর 9 লক্ষ কত হলো? জোরে বলবেন একটু। 39 লক্ষ। তারপর জন্মগ্রহণ করেছিলাম কৃমিকুলে 10 লক্ষ বার। তাহলে 39 লক্ষ আর 10 লক্ষ কত হলো? বলুন। বাহ, 49 লক্ষ। তারপর কোন কুলে জন্মগ্রহণ করেছিলাম? পক্ষীকুলে 11 লক্ষ বার। তাহলে 49 লক্ষ আর 11 লক্ষ কত হলো? কত হলো? 7 লক্ষ। তারপর জন্মগ্রহণ করেছিলাম পশুকুলে 20 লক্ষ বার। তাহলে 7 লক্ষ আর 20 লক্ষ বাবা কত হলো? 80 লক্ষ। 84 লক্ষ জনের মধ্যে ঠিক এইভাবে বাবা 80 লক্ষ জনই পার হয়ে গেল। তারপর কি পেলাম না, চতুর্লক্ষস্থ মানবগণ, মাত্র 4 লক্ষ সাধের মানবজন। কত কষ্ট করে কত লক্ষ জনে ঘুরে ঘুরে মাত্র 4 লক্ষ সাধের মানবজন। তবু কৃষ্ণ ভজনে এমন হবে, কেউ একবার হা কৃষ্ণ বলে কাঁদলাম না, হাবুর বলে ডাকলাম। ভগবান আমাদের কৃষ্ণ বলার মতো বদন দিল, কৃষ্ণ দর্শন করার মতো দুটি নয়ন দিল, দুটি কর দিয়ে পাঠিয়েছে যেন তার সেবা করি। সেই সব দিয়েও আমরা কিছু বললাম না, খেলায় হারিয়ে মায়াময় সংসারে এসে শুধু আমার করে গেলাম। আমার ঘর, আমার বাড়ি, আমার টাকা, আমার সন্তান, আমার জায়গা, শুধু আমার বলতে বলতে, আমার বলতে বলতে হরিনাম করতে হলো। কিন্তু আমরা সকলে যে ভগবানকে যে কথা দিয়ে এসেছি, মনে মনে ভাববেন কখন কথা দিয়েছি? যখন মাতৃ যখনই ছিল, তখন কিনে কিনে দক্ষ জলাশয়তে না পেরিয়ে বলেছিলাম, ভগবান ওই মাতৃ যখন থেকে একবার মুক্তি দাও, ধরায় নিয়ে যাও। তোমায় কথা দিচ্ছি, ঘরে গিয়ে তোমার নাম করবো। তুমি শুধু এই অন্ধকার কারাগার হতে মুক্তি দাও। কিন্তু যে ভূমিষ্ঠ হল, আমার করতে করতে সকলে এসে মায়ার সংসারে করে আমরা ভগবানের কথা ভুলে গেলাম, ভগবানের নাম করতে ভুলে গেলাম। কিন্তু ভগবান এসেছে, ভগবানকে তো কথা দিয়েছে, আমরা সকলে হরিনাম। তার যখন সকলে একত্রিত হল, সকলে একবারে বদন ভরে বদন ভরে কৃষ্ণ একেবারে বদন
একবার ঘরে